হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়, কোনো ঢালাইয়ের কাজ করার সময় যে মিক্সিংটা, সেটা মেশিনে করা ভালো না ম্যানুয়ালি করা ভালো। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক, ম্যানুয়ালি যদি মিক্সিংটা করা হয় তাহলে কি সুবিধা কি অসুবিধা। তো ম্যানুয়ালি মিক্সিং এর সুবিধা একটাই, যেটা যে ওই মিক্সিং করাতে আমাকে আর আলাদা করে খরচা করতে হচ্ছে না। কিন্তু অসুবিধা অনেক। কেমন অসুবিধা হচ্ছে যে আমরা যে ম্যানুয়ালি মিক্সিংটা হয়, এবার ধরুন একটা ছাদের ক্ষেত্রেই অনেকটা পরিমাণ মিক্সের দরকার হয়, মেটেরিয়ালস। তো এবার মিস্ত্রিরা কি করে, যে একসাথে বালি, পাথর, সিমেন্ট দিয়ে জল দিয়ে রেখে দেয়। তো এবার এতে কি হয়, যে সিমেন্টের সাথে জলের রিয়াকশন চালু হয়ে যায়। ফলে কি হয়, যে সিমেন্টের গুণমান নিম্নমানের হয়ে যায়। এ বাদেও মিক্সিং ঠিক হয় না। কোনো জায়গায় বালি খোয়া ঠিক আছে, তো কোনো জায়গায় বালি খোয়া সিমেন্টের রেশিও ঠিক নেই। তার সাথে জলের একটা রেশিওর ব্যাপার আছে, বা একটা নির্দিষ্ট মাপ আছে সিমেন্টের বস্তা হিসাব করে। তো সেটা ঠিকঠাক থাকে না। এ বাদেও হচ্ছে, ম্যানুয়ালি মিক্স করলে দেখা যায় সিমেন্টের পরিমাণও বেশি লাগে। এ তো গেল ম্যানুয়ালি মাখার ক্ষেত্রে। মেশিনে কি সুবিধা অসুবিধা? মেশিনের অসুবিধা একটাই আছে, একটা বা দুটো যাই বলুন, যে একটা প্রচন্ড শব্দ সেই ঢালাইয়ের কাজ চলাকালীন চলতে থাকে, এবং একটা ধোঁয়া, মানে পরিবেশ দূষণের একটা ব্যাপার আছে। এইটুকু হচ্ছে মেশিনের নেগেটিভ দিক বা খারাপ দিক বলতে পারেন। এবার মেশিনের কংক্রিট মিক্স করলে সুবিধা অনেক। 1 নম্বর, মেশিনে মিক্স করলে কি হয়, যে আমার যে ঢালাইটা তৈরি হবে, কনস্ট্রাক্ট করব, সেটা খুব অল্প সময়ের মধ্যেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, এবং মিক্সিং সর্বত্র সমান হবে। 2 নম্বর, এবার ধরুন আমি M20-তে করব, মেশিনে সেটা করলে সেই 1:1.5:3 এই রেশিওতেই ঠিকঠাকভাবে হবে। কেন? যে মেশিনে একসাথে অনেক মশলা মাখানো হয় না। এতে আরো একটা সুবিধা হচ্ছে, যে আমাদের সিমেন্টের ইনিশিয়ালি সেটিং টাইম একটা আছে। ইনিশিয়ালি সেটিং টাইমটা আমাদের 30 মিনিট। তো এবার আমরা যখন মশলাটা মেশিনে মাখা হলো, সাথে সাথেই লেবার কি করলো, ওটাকে অন স্পট নিয়ে গেল এবং ফাইনাল ফিনিশ হতে থাকলো। ফলে ইনিশিয়াল টাইমটা কখনোই অতিক্রম করে যায় না, বা পার করে যায় না। ফলে যে কংক্রিটটা কনস্ট্রাকশনটা হলো, সেটা একটা মজবুত কংক্রিট কনস্ট্রাকশন হলো। এবং আমাদের ম্যানুয়ালি করলে কি, জলের রেশিও ঠিক থাকে না। তো আমাদের কি নিয়ম আছে, যে 1 বস্তা সিমেন্টের সাথে 22 থেকে 23 লিটারের মতন অ্যাপ্রক্সিমেট জলের প্রয়োজন, বা দেওয়াটা হচ্ছে সঠিক হয়। তাহলে মিক্সচারটা সঠিক মানের তৈরি হয়। হ্যাঁ, এবার মেশিনে কি সেটা প্রপারলি ইউজ করা হয়। তাতে কি হয়, যে যে মিক্সারটা তৈরি হলো, সেটা স্থায়িত্ব অনেক বেশি হয়।
যদি ম্যানুয়ালি করা হয়, ম্যানুয়ালি যদি সেই কনস্ট্রাকশনটা 50 বছর টেকে, তো মেশিনে হলে সেই কনস্ট্রাকশনটা টিকবে 50-এর অনেক বেশি বছর, কারণ তার কংক্রিটের রেশিওটা প্রপারলি মিক্স হওয়া আছে এবং ইনিশিয়াল টাইমের মধ্যেই কাজটা কমপ্লিট করা গেছে। যার জন্য যে মেশিনকে আমরা অবশ্যই ব্যয় করব, কারণ মেশিনে কিছু আর্থিক লস বা মেশিন ভাড়ার জন্য আমাদের লাগে, কিন্তু আমরা যখন একটা বাড়ি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করব এবং সেই ক্ষেত্রে সামান্য কিছু টাকার জন্য আমরা যদি মায়া করি, তাহলে কি হবে, আমাদের কাজটাই সঠিকভাবে হবে না, আমাদের জিনিসটা আহ ইনকমপ্লিট বা ইনকমপ্লিট বললে ভুল হবে, যে যে প্রপার হলো না। ফলে আমি এত টাকা ব্যয় করে সামান্য ব্যয়ের আহ ভাবনা ভেবে নিজের পায়ে নিজেকেই কুড়োল মারার সমান ব্যাপারটা হয়। আশা করি বিষয়টা বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক করতে মোটেও ভুল করবেন না। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।